নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানিয়ে আবার আমি চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো আদা জিরে বাটা দিয়ে বাটা মাছের ঝোল। এটা আমি কিভাবে বানাই সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি ডিমওয়ালা বাটা মাছ নিয়েছি, আর মাছের পেটের মধ্যে থেকে আমি ডিমটা বার করিনি, খালি ময়লাটা বার করে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে আমি মাছটা খুব ভালোভাবে মেখে নেব। আর ডিমওয়ালা মাছ খেতে কার না ভালো লাগে। এখানে আমি মশলা করে নেব, তার জন্য নিয়ে নিয়েছি কয়েক টুকরা আদা আর পরিমাণ মতো জিরে। এটা আমি বেটে নেব। এটা আমার বাটা হয়ে গিয়েছে। দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দেব নুন হলুদ মেখে রাখা মাছটা আমি উল্টিয়ে দেব। মাছটা আমি আস্তে আস্তে উল্টাবো যাতে না ভেঙে যায়। মাছটার এপিঠটা আমি কিছুক্ষণ হতে দেব। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার মাছটা আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো খুব ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আলুটা কতটা ভাজা হয়ে গিয়েছে। এবার এই তেলের মধ্যে আমি কেটে রাখা টমেটো ভেজে নেব। এখানে আমি একটা ছোট টমেটো নিয়েছি, আর টমেটোটা এরকম 4 ভাগ করে নিয়েছি। টমেটোটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এটা তুলে নেব। এই কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য কালো জিরে ফোড়ন। কালো জিরেটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব যাতে পেঁয়াজটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য নুনটা দিলে পেঁয়াজটা গলে যাবে। দিয়ে দেবো আদা জিরে বাটা দিয়ে এটা খুব ভালো করে আমি কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেছে। এবার যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করব। এটা দিয়ে আমি আরও একটু কষিয়ে নেব মশলাটার সাথে। এবার এখানে আমি অ্যাড করব পরিমাণ মতো জল। যেহেতু এটা আমি ঝোল করব তাই জলের পরিমাণটা একটু বেশি দেব। গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা বাটা মাছটা দেওয়ার পর এখানে আমি অ্যাড করব ভেজে রাখা টমেটোটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতেও পারেন। যেহেতু এখানে আমি ডিমওয়ালা বাটা মাছ দিয়েছি তাই ঝোলের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আমার বাটা মাছের ঝোল রেডি। এবার এটা আমি নামিয়ে নেব। এটা আমার নামানো হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।